করছিলাম আমরা তাদের বয়স প্রত্যেক বছরে আমরা শীতবস্ত্র বিতরণ করি, এটাও তার একটা অংশ। এবং সামাজিকভাবে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবাই সমাজের কাজ করি। বিভিন্ন যেমন করোনা, যেমন টিউবওয়েল নাই, বিভিন্ন বিপদ আপদে আমরা মানুষের পাশে আছি, থাকবো এবং কাজ করে যাব। আমরা চাই যে আমাদের এলাকার মানুষ যারা বিপদগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, অসহায়, যাদের ঘরবাড়ি নাই, তাদের ঘরবাড়ি ওঠানোর জন্য, যাদের খরচ নাই, আমরা তাদের চিকিৎসার জন্য, যাদের শীতবস্ত্র নাই, এদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে চাই, সাহায্য করে যাচ্ছি। অতিবৃষ্টি, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা সবসময় কাজ করেছি। আজকে আপনারা করোনার কথা দেখছেন, কেউ রিলিফ দেয়নি, সরকার দেয় না। আমি সবার আগে রাতে রাতে প্রত্যেক গরিব দুঃখী বাড়িতে আমরা রিলিফ পৌঁছে দিয়েছি এবং করোনার মাঝে মাঝেই আমরা আমার ব্যক্তিগতভাবে রাত্রে বাড়িতে বাড়িতে আমরা রিলিফ পৌঁছে দিয়েছি। ঠিক সেইভাবেই আমি দীর্ঘদিন এই পৌরসভা দায়িত্বে ছিলাম। আমরা পৌরসভাটাকে ডেভেলপ করেছি, ব্রিজ, কালভার্ট, রাস্তা, ড্রেন যা কিছু আছে সব কিছু আমার হাতের উন্নয়ন সহ লেগেছে কুমারখালীতে। পৌরসভা প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রায় 600 দোকান পৌরসভার জায়গার উপর নির্মাণ করেছি। আজকে সেই পৌরসভা স্বাবলম্বী। আজকে এখানে দাঁড়িয়ে আমরা অডিটোরিয়ামে কথা বলছি, এই জায়গাটাও আমারই নির্মাণ করা। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, সেখান থেকে আমাকে আবার কুমারখালী আহ্বায়ক করে প্রায় 21 সদস্য বিশিষ্ট একটা কমিটি দিয়েছে। আমি সেই কমিটির আহ্বায়ক। এখানে স্বচ্ছ ভোটারের জন্য আমরা প্রত্যেকটি ভোটারের কাছে যাব, ভোটার অন্তর্ভুক্ত করব, বিএনপির অন্তর্ভুক্ত করব, বিএনপিকে শুদ্ধ অভিযান করে যারা অর্ধেক বিএনপি অর্ধেক আওয়ামী লীগ করে তাদেরকে দল থেকে বের করে দিয়ে আমরা একটা সুন্দর একটা বিএনপি উপহার দেবো, এই আশা ব্যক্ত করছি। বেগম জিয়া মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল কেটেছেন, তারপরে তাকে জামিন দিয়েছেন, কিন্তু চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয়নি। এই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আজকে দেশ নতুনভাবে নতুন আঙ্গিকে চলছে। প্রত্যেকটি মানুষের মনে হয় শান্তি, কেউ আর পুলিশের ভয়ে ঘর থেকে বের হয় না, এই অবস্থা নাই। এখন সবাই সবার নিজের মতো ভালো কাজগুলো করতে পারছে। আমরা চাই অচিরেই আমাদের একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার যারা রয়েছে, এই সরকার একটা পরিবেশ সৃষ্টি করবে। সেই পরিবেশে নির্বাচন দিলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে এই দেশ সুষ্ঠু সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা তারা করবে। ম্যাডাম উনি বর্তমান লন্ডন রয়েছেন চিকিৎসার জন্য। আমরা গতকাল পরশুদিন দেখলাম উনি হেঁটে বেড়াচ্ছেন, উঠতে পারেন নাই, চিকিৎসা করতে দেয় নাই। আপনারা সবাই দোয়া করবেন ম্যাডাম যেন অচিরেই সুস্থ হয়ে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে দেশে ফিরতে পারেন। জি